দেখো, বিদেশ আসতে কারোর ভালো লাগে না বা প্রবাস আসতে কারোর মন চায় না। আসার যখন সময় হয় তখন মনে হয় যে আর দুটা দিন থেকে গেলে হয়তো ভালো লাগতো বা একটা নিজের একটা তো খাস করে যারা এইসব ভাবো বা যেসব মানুষগুলো বিদেশ আসো, তো তাদের একটা কথা বলছি। যখন তোমরা বিদেশ চলে আসো, ধরো প্রথম প্রথম 2-3 দিন কাজ করতে খুব খারাপ লাগে, মনটা খুব কেমন জানি একটা অন্যমনস্ক লাগে, মনে হয় যে আজকে কোথায় ছিলাম। এবার যখন 10-15 দিন কাজ হয়ে যায় তখন তোমরা বলো তো যে কীরকম লাগে। ধরো 10-15 দিন কিংবা 10 দিন কাজ হয়ে গেল, তখন একটা জায়গায় মন বসে যায়, তার কাজের মাধ্যমে জিনিসটা একটা ম্যাচ খেয়ে লাগে, তখন নিশ্চয়ই ভালো লাগে। আচ্ছা, যাদেরকে ভালো লাগে আর কারাকে ভালো লাগে না এটা কমেন্ট করবা। তবে তোমাদেরকে যেটা বলে দিচ্ছি, ধরো তোমাদেরকে ভালো লাগছে, এবার যারাকে ভালো লাগে না তারা কিন্তু বিদেশ খাটার ছেলে লাগে বা বাইরে বিদেশ আসার ছেলে না। এবার যারাকে ভালো লাগে, যে 10-15 দিন ধরো হয়ে গেল, এবার মনটা বসে গেছে, মনে হচ্ছে যে এখানে ভালো লাগছে, আর সেরকম মন কোনো খারাপ টারাপ বা কিছু হয় না। এবার কথা বলে দিচ্ছি, ধরো তোমরা বিদেশে আসছো, এবার ধরো তোমরা আসছো না বা আসতে খারাপ লাগছে, তোমরা হেড মিস্ত্রিকে বলে দিতে পারো যে আমি 10 দিন বা 15 দিন যাব না। এই যে তোমরা 5 দিনের মাথায় বলছো যে হ্যাঁ ঠিক আছে কালকে চলে যাও, আবার কালকে যখন বেরোবার সময় হচ্ছে আবার বলছো যে আজকে একটু কাজ আছে তো কালকে যাব। আবার যখন কালকে ফোন করছে আবার বলছো যে একটু কাজ আছে তো সন্ধ্যার দিকে চলে, এবার সন্ধ্যা যখন ফোন করছে তখন বলছে ট্রেন ভিড়, আবার সকালের দিকে চলে। আবার যখন সকাল আসছে তখন বলছো যে না এরকম আজকে মানে অসুস্থ লাগছে, খারাপ লাগছে, তো আজকে যাব না। এবার যখন এরকম করতে করতে হেড মিস্ত্রি দু একটা কথা বলে দিচ্ছে, তখন তোমাদের খারাপ লেগে যায়, বলছো পয়সা ঘুরিয়ে দিয়ে দেবো। এবার একটা কথা বলছি, ধরো তোমরা আসবে না 5 দিন, ডাইরেক্ট বলে দাও যে হ্যাঁ আমি 5 দিন পরে যাব। এবার যদি আসো, আসতেই হবে, ধরো আসছো বিদেশ, এখানে না আসলে অন্য জায়গায় আসতেই হবে, নিশ্চয়ই আসতেই হবে বাইরে। তো আসছো, ধরো নিজের মনকে যদি আসার চেষ্টা করো বা আসতে যদি চাও, তাহলে ইনশাল্লাহ আসতে পারবা। আর যদি আসার ইচ্ছা বা মন না থাকে, তাহলে যতই সুবিধা যতই সুখ সুবিধা পাও তোমরা কিন্তু আসতে পারবে না। তাই যদি আসার ইচ্ছা থাকে তাহলে প্রথম আগে ইচ্ছাটা মেন। যদি মনে করে নাও যে হ্যাঁ আমি আজকে আসবো, তাহলে যতই বাধা আসবো কালকে কিন্তু তুমি আসবাই। আর যদি মনে না করো যে না আজকে অমুক তমুক, যতই তোমার সুখ সুবিধা যত টিকিট কাটো, তোমার আশা কিন্তু হবে না। তাই বলছি, বেশি ধরো দিন খেলাখেলি না করে তোমরা এক কথায় বলে দিতে পারো যে 5 দিন পর যাবো বা 1 সপ্তাহ পর যাবো, একটা সিম্পল কথা। এই তুমি রোজ রোজ দিন ঠেলবে, লেট করবে, হেড মিস্ত্রির কথা শোনাবে, টাকা ঘুরিয়ে দিয়ে দেবে, এগুলো কি ঠিক? এগুলো তো ঠিক না। দেখো তুমি হচ্ছে পরের ছেলে, কেন কেন কথা শুনতে যাবা? আর তোমার জন্য হেড মিস্ত্রি বা কেন, ধরো তোমাকে টাকা দিয়েছে, যাই হোক টাকা দেয়, তো লোকের আশায় বা কাজের আশায় তো দিয়েছে। এবার যার কাছ থেকে টাকা নিয়েছে মানে হেড মিস্ত্রি, যেই পার্টির কাজ ধরেছে, এবার কথা শুনছে, তাই না? হয়তো তোমরা আসবো বলছো, যাই হোক আজকে আসবো বা কালকে আসবো বলছো, আসার হিসাব আসার উদ্দেশ্যে হেড মিস্ত্রি তো এবার পার্টিকে কথা দিচ্ছে, এবার সেই হিসাবে তো কথা শুনতে হচ্ছে, তাই না? তাই যেটা করো একটু ভেবে চিন্তে ডিসিশন নাও। আসার ইচ্ছা না থাকলে 5 দিন আসিও না, একটাই কথা। এই বারবার এরকম ঘোরার দরকার তো নাই। যদি হয় বা মন চায় তাহলে চলে আসতে পারো, এইসব দিন খেলালি করা ঠিক না। তাই বলবো যে একটা মাইন্ড সেট করো যে হ্যাঁ আমি আসবোই, তাহলে আসতে পারবো। যদি মাইন্ড সেট ঠিক না থাকে তাহলে তোমার যতই সুখ সুবিধা থাকুক আসতে পারবে না, বুঝতে পারলে?